আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু জেলা আছে যে জেলাগুলোকে এখন মাদকের জেলা বলা হয়, যেখানে স্কুল পড়ুয়া কিশোর থেকে শুরু করে গার্মেন্টস কর্মী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত নেশায় জড়িয়ে পড়েছে। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল তো আছেই, এখন যোগ হয়েছে ভয়ঙ্কর আইএস, এলএসডির মতো পার্টি ড্রাগ। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের এমন 10টি মাদকের জেলা সম্পর্কে যে জেলাগুলোতে মাদকের চাহিদা সব থেকে বেশি। 10 নম্বরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 10 নম্বরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্ত ঘেঁষা হওয়ায় এখানে মাদক চোরাচালান প্রায়ই ঘটে। ছেলেরা মূলত গাঁজা এবং ফেনসিডিল সেবন করে, কেউ কেউ ইয়াবাও গ্রহণ করে। মেয়েরাও মাদক থেকে দূরে নেই, তাদের মধ্যে গাঁজা ও ফেনসিডিলের প্রবণতা বেশি। 18 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে গড়ে 3000 থেকে 3500 টাকা মাদকের পেছনে খরচ করে, আর মেয়েরা খরচ করে প্রায় 1000 থেকে 2500 টাকা। সেবনের হার ছেলেদের মধ্যে প্রায় 47% এবং মেয়েদের মধ্যে 20%। প্রতি বছর এখানে প্রায় 360 জন মাদক সেবী গ্রেফতার হয় এবং গড়ে 970 কেজি গাঁজা এবং 7300 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 9 নম্বরে রয়েছে কক্সবাজার জেলা। ইয়াবার রাজধানী হিসেবে পরিচিত এই জেলা বাংলাদেশের সবচেয়ে বড় চোরাচালানের একটি অঞ্চল। টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আসে এবং এখান থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ে। ছেলেরা এখানে প্রধানত ইয়াবা, আইস এবং মাঝে মাঝে গাঁজা সেবন করে, আর মেয়েরা বেশি সেবন করে ইয়াবা ও ফেনসিডিল। 15 থেকে 29 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। প্রতি মাসে একজন ছেলে প্রায় 5000 থেকে 6500 টাকা এবং একজন মেয়ে প্রায় 2000 থেকে 3500 টাকা পর্যন্ত মাদকের পেছনে ব্যয় করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 60% আর মেয়েদের মধ্যে 25%। প্রতি বছর গড়ে 600 জনের বেশি মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 24 লক্ষ ইয়াবা ট্যাবলেট ও 800 কেজি গাঁজা উদ্ধার করা হয়। 8 নম্বরে রয়েছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাটিও সীমান্তবর্তী হওয়ায় এখানে ফেনসিডিল ও গাঁজা খুব সহজেই প্রবেশ করে। ছেলেরা সাধারণত ফেনসিডিল, গাঁজা ও কখনো কখনো ইয়াবা গ্রহণ করে। মেয়েরা গাঁজা, সিগারেট এবং কিছু ক্ষেত্রে ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ে। 17 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা প্রতি মাসে প্রায় 3500 থেকে 4500 টাকা মাদকের পেছনে ব্যয় করে, আর মেয়েরা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ব্যয় করে। মাদক সেবনের হার ছেলেদের মধ্যে 45% এবং মেয়েদের মধ্যে 18%। প্রতি বছর প্রায় 350 জন মাদক ব্যবসায়ী আটক করা হয় এবং উদ্ধার করা হয় প্রায় 7100 বোতল ফেনসিডিল এবং 3000 কেজি গাঁজা। এরপরে 7 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 7 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহীতে মাদকের বিস্তার অনেকটা ছড়িয়ে পড়েছে। এখানে গাঁজা ও হিরোইনের ব্যবহার বেশি, মাঝে মাঝে ইয়াবাও দেখা যায়। ছেলেরা মূলত গাঁজা, হিরোইন এবং ইয়াবা নেয়। মেয়েরাও গাঁজা এবং মাঝে মাঝে ফেনসিডিল ও হিরোইন সেবন করে। 18 থেকে 28 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। মাসিক খরচ হিসেবে ছেলেরা 4500 থেকে 5500 টাকা এবং মেয়েরা 2500 থেকে 3000 টাকা পর্যন্ত খরচ করে। ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার 40% এবং মেয়েদের 16%। প্রতি বছর 800 জনের বেশি ব্যবসায়ী আটক হয় এবং প্রায় 5000 কেজি গাঁজা এবং 4000 বোতল ফেনসিডিল জব্দ হয়। এরপর 6 নম্বরে রয়েছে যশোর জেলা। যশোর জেলা মাদক বাজারের জন্য পরিচিত একটি জেলা। ছেলেরা গাঁজা, ইয়াবা এবং মাঝে মাঝে হিরোইন সেবন করে। মেয়েরা গাঁজা ও ফেনসিডিলে বেশি আসক্ত। 17 থেকে 33 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। ছেলেরা মাসে 4000 থেকে 5000 টাকা এবং মেয়েরা 2 থেকে 2500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 45% এবং মেয়েদের মধ্যে 18%। প্রতি বছর 370 জনের বেশি মাদক ব্যবসায়ী আটক হয় এবং প্রায় 520 কেজি গাঁজা, 2 লক্ষ ইয়াবা এবং 6800 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। 5 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলাটিও ভয়াবহভাবে মাদকে আক্রান্ত। ছেলেরা ফেনসিডিল, গাঁজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে। মেয়েরা সাধারণত গাঁজা এবং ফেনসিডিলে জড়িত থাকে। 18 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। ছেলেরা প্রতি মাসে 3000 থেকে 5000 টাকা
টাকা এবং মেয়েরা 1000 থেকে 2000 টাকা পর্যন্ত মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 40% এবং মেয়েদের মধ্যে 17%। প্রতি বছর প্রায় 300 জন মাদক ব্যবসায়ী ধরা পড়ে এবং গড়ে 700 কেজি গাঁজা এবং 6000 বোতল ফেনজিডিল উদ্ধার করা হয়। 4 নম্বরে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 4 নম্বরে রয়েছে খুলনা জেলা। খুলনায় গাঁজা, হিরোইন ও ইয়াবা সহজলভ্য। ছেলেরা হিরোইন, গাঁজা ও ইয়াবা সেবন করে আর মেয়েরা গাঁজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে। 19 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা এখানে সব থেকে বেশি নেশায় আসক্ত। একজন ছেলে মাসে 6000 থেকে 7000 টাকা এবং মেয়েরা 2 থেকে 2500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 48% এবং মেয়েদের মধ্যে 22%। প্রতি বছর 400 থেকে 500 জন ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 750 কেজির বেশি গাঁজা এবং 80,000 ইয়াবা উদ্ধার হয়। এরপর 3 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। এই জেলায় মাদকের ধরন একেবারেই আলাদা। এখানে পার্টি ড্রাগ যেমন আইস, ইয়াবা, এলএসডি জনপ্রিয় হয়ে উঠেছে। ছেলেরা এসব মারাত্মক মাদক সেবন করে। মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে জড়িত হচ্ছে। 18 থেকে 35 বছর বয়সের যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে 6000 থেকে 7000 টাকা এবং মেয়েরা 3500 থেকে 4500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার 50% এবং মেয়েদের মধ্যে 25%। প্রতি বছর প্রায় 450 জন মাদক ব্যবসায়ী আটক হয় এবং উদ্ধার হয় 95,000 ইয়াবা, 400 গ্রাম আইস এবং 550 কেজি গাঁজা। 2 নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় মাদক বাজার এটা। এখানে গাঁজা, ইয়াবা, হিরোইন, আইস, এলএসডি সবকিছুই পাওয়া যায়। ছেলেরা প্রায় সব ধরনের মাদক সেবন করে এবং মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে ঝুঁকে পড়েছে। 17 থেকে 35 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে গড়ে 6500 থেকে 8000 টাকা এবং মেয়েরা 4000 থেকে 4500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মাদক গ্রহণের হার 60% এবং মেয়েদের 22%। প্রতি বছর গড়ে 1200 জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 3 লক্ষ ইয়াবা, 900 কেজি গাঁজা এবং 1.5 কেজি আইস উদ্ধার করা হয়। সবশেষে 1 নম্বরে রয়েছে চট্টগ্রাম। এই জেলা মূলত মাদক আমদানির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ছেলেরা ইয়াবা, আইস, গাঁজা ও হিরোইন সেবন করে এবং মেয়েরা ইয়াবা ও হিরোইনে জড়িত। 17 থেকে 32 বছর বয়সী যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে 6000 থেকে 7500 টাকা, মেয়েরা 3000 থেকে 4000 টাকা খরচ করে। মাদক গ্রহণের হার ছেলেদের মধ্যে 52% এবং মেয়েদের মধ্যে 25%। প্রতি বছর গড়ে 900 জন মাদক ব্যবসায়ী আটক হয় এবং 4 লক্ষ ইয়াবা, 1200 কেজি গাঁজা এবং 3 কেজি আইস জব্দ করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।